জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জোহরার মতো স্ত্রী তোমার নসিবের মধ্যে আসবে। পক্ষান্তরে জীবন যদি হয় ফেরাউনের মতো, নমরুদের মতো, তাহলে জীবনের পরিণতিটা কত শেষ হবে, কত খারাপভাবে শেষ হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব সবচাইতে খারাপ স্ত্রী নিয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছে। ওই আবুল আহাবের মতো স্ত্রী কপালে জুটবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, যুবক 2 নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি করলো, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমি যেন সিজদার মধ্যে ইন্তেকাল করতে পারি। আল্লাহ পাক সেটাও কবুল করে নিলেন। 3 নম্বরে আমি যেন ইমানদার অবস্থায় দুনিয়ার জগৎ থেকে চলে যেতে পারি। আল্লাহ আমার এই 3টা ফরিয়াদ তুমি কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বনী ইসরাইলের যুবক 3টি ফরিয়াদ করলো। আল্লাহ পাক সমুদ্রের মাঝে একটি দ্বীপে তাকে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাকে সেইখানে ছোট্ট একটি দ্বীপের মধ্যে থাকার ব্যবস্থা করলেন, ইবাদতের ব্যবস্থা করলেন। যুবক সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে বেড়ায়, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে। এরকমভাবে সে 1 নয় 2 নয় 400 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর রহমত কি জিনিস। আল্লাহ পাক যে রহমান, তিনি যে রহিম। এই যে রহমান এবং রহিম, তিনি কেন বলেছেন? আল্লাহ পাকের দয়া কত বেশি একটু বোঝানোর জন্য বলতে চাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে শুরু করে দিল, কিন্তু সমুদ্রের মধ্যে লোনা পানি খাওয়ার প্রয়োজন হয়, পানি তো তেমন নাই। আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমাকে তো খাবার খেয়ে বাঁচতে হবে, দয়া করে আমাকে তুমি মিষ্টি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাথরের উপরে আঘাত করলো, পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতে থেকেছে। আল্লাহর বান্দা যতদিন জীবিত ছিল ওই পাথরের মধ্য থেকে ঝর্ণায় প্রবাহিত মিষ্টি পানি পান করে জীবন ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু পানি খেলে পরেই জীবন বাঁচবে না, অবশ্যই বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা শরীরের পুষ্টি যোগান দিতে ফল ফলাদির ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দাকে সেই সমুদ্রের মধ্যে ছোট্ট দ্বীপের ভিতরে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের ব্যবস্থাও করে দিলেন। আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা রোজা রাখি, সকালে সন্ধ্যায় সেহরি এবং ইফতার করে ফল দিয়ে আর পানি দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. صدق الله العظيم. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فحل حلاله وحرم حرامه أدخله الجنة. رواه الترمذي. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীজির প্রতি অন্তরে আমাদের মোহাব্বত আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? হৃদয়ে নবীজির মোহাব্বত থাকলে বাহিরে আমরা এখনো অবস্থান করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি শীঘ্রই আজকের এই জান্নাতের বাগানে আমরা দুনিয়ার সমস্ত কাজকে ক্লোজ করে অতি সত্তর কোরআনের মাহফিল উজ্জীবিত করার জন্যে আজকের এই মাহফিলের ময়দানে এসে হাজির হই। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। সকলেই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি শ্রাবণ ধারা আলো প্লাবন নিভল পৃথিবীর সকল দাহন। আশারে আশারে ভিজল মরু, সাহারা পেল লতা তরু। তুমি দিলে, তুমি দিলে রহমের সব, তুমি দিলে রহমের সব দ্বার খুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু होनाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, ज़म्न दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिज़मानिही हसनत जमीउ খিসালিহি সাল্লু। একটু জিকির করি লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, জোর হয় না লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। ওরে আসমানেরি হুরি নুরি, ওই আকাশের হুরি নুরি, এই নামেতেই মাতোয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ সদর উপজেলাধীন মহিষাডাঙ্গা পূর্বপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই 18তম বার্ষিকী ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব। আজকের এই আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতিত্বের আসন অলঙ্কৃত করে মঞ্চকে ধন্য করেছেন অত্র মসজিদের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম মিলন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি মহোদয়ের আজকের এই সুন্দর মনোরম আয়োজনকে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আলম, সাবেক চেয়ারম্যান 15 নং কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক ঝিনাইদহ সদর থানা বিএনপি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেতৃত্বস্থানীয় মানুষদের দ্বারা ইসলামের কাজকে আরো প্রসারিত করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে আমার পূর্বে ওলামায়ে কেরামগণ কথা বলেছেন, বিশেষ করে তৃতীয় মেহমান যিনি ছিলেন কারি মোহাম্মদ ফারুক হোসেন মীর সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব, এবং আমার পূর্বে যিনি কথা বলেছেন হাজারো আলেমের উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী দামাত বারকাতুহু হুজুর অত্যন্ত সুন্দরভাবে পবিত্র কোরআন থেকে কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওলামায়ে কেরামের সমস্ত কথাগুলিকে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে করে আল্লাহুম্মা আমিন। সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার আড়ালে রয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয়া সর্বগুণী গুণান্বিতা আবেদা সালেহা আমাদের মা এবং বোনেরা, প্রাণপ্রিয় মহিষাডাঙ্গাবাসী, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং সালাম। অনুষ্ঠানের শুরুতেই সালামের মাধ্যমে শুরু করা এটা নবীজির সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? সেই নবীজির সুন্নাহ দিয়েই আমরা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন?
আপনাদের মন খারাপ? বর্তমানে মাহফিল দিলে এলাকাবাসীর মন খারাপ হয়। কারণ হলো বাড়িতে গিয়ে ঘুমাতেও পারে না, আবার মাহফিলের মধ্যে বসে থাকতেও মন চায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা বিপদ, আল্লাহ মাফ করুন, সকলে পড়ি আমিন। অথচ এই কোরআনের মাহফিলে আসতে পারা এটা একটি সৌভাগ্যের বিষয় ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভূমিকা লম্বা করতে চাচ্ছি না। আমি এখন মুসাফির অবস্থায় আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, একটি মাত্র সম্পর্ক ছাড়া। আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একজন ব্যক্তি যদি আরেকজনকে ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর জন্যই যদি কোনো মানুষের সঙ্গে মানুষের শত্রুতা হয়, বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাজ যারা করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা আজকে এখানে এসেছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের এছাড়া কি আর কোনো উদ্দেশ্য আছে ভাই? জোরে বলেন আছে? আমরা এখানে এসেছি উদ্দেশ্য একটাই, সেটা হলো মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআনুল কারীম থেকে আমরা হেদায়েত পাওয়ার নিয়তে আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশা। কারণ নিয়তটা আগে সহি করে নিতে হবে। উদ্দেশ্য যদি কোরআন শোনার হয়, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি কোরআনুল কারীমের দার্সে 1 ঘন্টা সময় ব্যয় করতে পারে, আল্লাহ পাক তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা হবে যুবক ভাইদের নিয়ে, কিন্তু যুবক ভাইদের অ্যাক্টিভিটিস খুব কম। এরা বাদাম নিয়ে বসছে, আলহামদুলিল্লাহ। এরপরেও বসুক, যুবক ভাইদের নিয়ে অবশ্যই কথা হবে। কারণ একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে যুব শক্তি। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখেছি 5ই আগস্ট। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আন্দোলন সংগ্রাম করতে করতে এমন পর্যায়ে চলে গেল, দফায় 1 দাবি 1 সরকারের। এইসব ভয় পেয়ে গেছে নাকি? এরকম পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করেছে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সময়েও যুবকেরা যে ভূমিকা পালন করেছিল তার ফলশ্রুতিতে আজকে সারা পৃথিবীতে 1 নয় 2 নয় 190 কোটি, প্রায় 200 কোটি মুসলিম আজ সারা পৃথিবীতে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমরা অল্প সময় কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক যেন রহমতের চাদর আমাদের উপরে আল্লাহ সুন্দর করে যেন বিছিয়ে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগতের কোন মানুষেরা যাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, ওই মানুষগুলি যদি 2টি আমল করে, জোরে বলেন কয়টি আমল? আরো জোরে আওয়াজ করে, কয়টা আমল? 2টি আমল যদি আল্লাহর বান্দারা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এক মহান পুরস্কারের ব্যবস্থা করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম রব্বুল আলামিন আমাদের জন্য কি এমন কাজ তোমার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। বান্দা যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, ওই সময় মনোযোগের সাথে যদি শ্রবণ তোমরা করতে পারো আর চুপচাপ করে যদি বসে থাকতে পারো, আমরা বললাম রব্বুল আলামিন আমরা মনোযোগ দিলাম এবং চুপ করে বসে রইলাম, বিনিময়ে আমরা কি পাবো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম শোনার জন্য, যে ব্যক্তি
কোরআন থেকে আলোচনা শোনার জন্যে মনোযোগ সহকারে শ্রবণ করে চুপচাপ করে বসে থাকে, আশা করা যায় আমার ওই বান্দা আমি আল্লাহ তাআলার রহমতের চাদরের নিচে বসেছে, আমি আল্লাহর রহমত প্রাপ্তদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাগুলিকে শামিল করে নিই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন হাফাতহুমুল মালাইকা, আল্লাহর কোন বান্দারা যখন কুরআনুল কারীম শ্রবণ করার জন্য একটি নির্দিষ্ট জায়গায় বসে যায়, জান্নাতের বাগানের মধ্যে বসে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই ফেরেশতারা খালি হাতে বান্দার জন্য নাজিল হয় না, ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর নিয়ে আবৃত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন মহিষাডাঙ্গার অমকের পুত্র অমক, ওই ছেলেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, সুন্দর করে আমি আল্লাহ তাআলার কোরআন থেকে শ্রবণ করছে, বারে বারে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছি, মাঝে মাঝে আমি আল্লাহর মহানত্ব প্রচার করার জন্য আল্লাহু আকবার বলছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য সাত আসমানের উপরে আর শাজিম থেকে আমি আল্লাহ তাআলা আমার কোটি কোটি ফেরেশতাদের সামনে আমি আমার ওই বান্দার নামগুলি তার পিতার নাম নিয়ে তার প্রশংসা করতে থাকি, ঠিক যেইভাবে আমি আল্লাহ তাআলার প্রশংসা আমার বান্দা দুনিয়ার জগতে শুনতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্যে আল্লাহ পাকের কাছে যদি প্রশংসিত হতে চান, আল্লাহর কাছে যদি রহমত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত হতে চান, অবশ্যই আল্লাহর কোরআনের মাহফিলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, শুকরিয়া আদায় করব আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। জোরে বলেন কার জন্যে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যই প্রশংসা করব, শুকরিয়া আদায় করব। আমরা প্রশ্ন করি রব্বুল আলামিন, আমরা যে তোমার শুকরিয়া আদায় করব, এই প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তুমি কি কোনো নির্দেশনা দিয়েছো নাকি? জোরে বলেন। আল্লাহ পাক তার প্রশংসা করতে হবে বিপদে আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক তার প্রশংসা পেলে খুশি হন, এই কথা কোরআনে আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? বলেন তো কোন জায়গাতে, কোন সূরায় আছে? আমরা সবাই জানি, কিন্তু জবাব দিতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, করজোর অনুরোধ করব, আমি মুসাফির মানুষ, তারপরেও কোরআনের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহর রস্তে একজন মানুষও আখেরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ। না, আবেগ চলে আসছে, এজন্য হাত উঠিয়ে ফেলছে, সমস্যা নাই। কারা কারা আমরা রাজি আছি একটু আল্লাহ তাআলাকে হাত দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ওয়াদা কিন্তু করাই ফেলছি, এখন যদি চলে যান ওয়াদা বরখেলাপকারীর গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা খেলাপ করে হলো মুনাফিক। মুমিন বান্দা কখনো ওয়াদা খেলাপ করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, অল্প সময় বিরক্ত আপনাদের করতে আসি নাই, একটু কথোপকথন করব। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে সঠিক প্রতিদান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোরআন দিয়েই কথা বলতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তার সঙ্গে দুনিয়াতে কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মর্যাদা দিবেন। আল্লাহ পাক মূসা নবীকে কত বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমের মধ্যে আমার নবীর নাম নিয়েছেন মাত্র 4টি বার, আর আল্লাহ পাক মূসা নবীর নাম নিয়েছেন 130 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। যত এক্সাম্পল দিয়েছেন শুধু মুসার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আমার নবীর মর্যাদা কিন্তু খাটো করেন নাই, কারণ আমার নবী একাই 100। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু মুসা আলাইহিস সালামকেও যে আল্লাহ পাক ভালোবাসেন তার প্রমাণও কিন্তু কোরআনে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রিয় নবীজির সম্পর্কে বলতে গিয়ে বিশ্ব নবীজি বলেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিবেন, মুসা আলাইহিস সালামের একটা উপাধি ছিল, উপাধির নাম হলো কালিমুল্লাহ। দুনিয়ার জগতে আল্লাহর নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা পৃথিবীর জগতে দ্বিতীয় আর কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই, যেটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার কারণে তার নামের সঙ্গে টাইটেল লেগে গেছে কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন জান্নাতের ফয়সালা ঘোষণা করে দিবেন, মুসা নবী তখন কালিমুল্লাহর উপাধি নিয়ে জান্নাতের দিকে যখন যেতে থাকবেন, মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখবেন তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কালিমুল্লাহ রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলবেন, রব্বুল আলামিন, এই দুনিয়ার জগতে আমি মুসা ছাড়া তো তুমি আর কারো সঙ্গে কথা বলো নাই। আমি মুসা নবী ফিরাউনের সঙ্গে যুদ্ধ করেছি, ফিরাউনের সঙ্গে আমি জিহাদ করেছি, কত নির্যাতন আমি সহ্য করেছি। আল্লাহ, বিনিময়ে তুমি আমাকে তাওরাত দিয়েছিলে, আমার সঙ্গে তুরে সাইনায় তুমি কথোপকথন করেছিলে। আয় আল্লাহ, সেজন্য আমি মর্যাদা পেয়ে আজকে জান্নাতে যেতেছি, কিন্তু আমার পিছনে পিছনে লক্ষ লক্ষ কালিমুল্লাহর টুপি পরিধান করে কারা আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুসা রে, মন খারাপের কিছু নাই। তুমি দুনিয়ার জগৎ থেকে চলে আসার পরে হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাই বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলাম। আবার নবীজির উম্মতের উপরে আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আমার বান্দারা যদি তারা নামাজের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত তারা করে, তারা যেন কুরআনুল কারীম তেলাওয়াত করে না, তারা যেন মুসা নবীর মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসা, তোমার সম্মান কমে নাই, তোমার ইতিহাস ওই জাতির সামনে তুলে ধরেছিলাম মুসা। ওই জাতির মানুষেরা তোমার ঘটনা, ফিরাউনের ঘটনাগুলি নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, আর যখন তারা কোরআন তেলাওয়াত করেছে আমি আল্লাহ খুশি হয়ে তুমি মুসা নবীর মতো তাদেরকেও কালিমুল্লাহর উপাধি দিয়েছি। আজকে সকল কালিমুল্লাহকে সাথে করে নিয়া তুমি মুসা নেতৃত্ব দিতে দিতে আমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই কোরআন দিয়ে কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে তোমাকে শুরু করতে হবে। কারণ হলো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, দীর্ঘ 1500 বছর অতিক্রম হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের বিপক্ষে কত শত্রুতাই না হলো, কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহর কোরআনের কেউ চুল পরিমাণ কোনো বিকৃতি করতে পেরেছে কি ভাই? যারা বলেন পেরেছে কি? যুবকেরা জীবন দিয়েছে, যুবকেরা যুদ্ধের জন্য তরবারি হাতে নিয়েছে, বুলেটের সামনে জীবন দিয়ে দিয়েছে, তরবারির সামনে মাথা নুইয়ে দেয় নাই, কিন্তু আল্লাহর কোরআনের মর্যাদা চুল পরিমাণও নিম্নগামী হতে দেয় নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? যুগে যুগে যুবকেরা প্রমাণ দিয়েছে আল্লাহর কোরআনুল কারীমের জন্য তারা লড়ে গেছে। আজও যেই যুবকদেরকে দেখতে পাচ্ছেন ওদের মনোযোগ কম থাকতে পারে, কিন্তু একজন ইসলাম বিদ্বেষী, একজন কোরআন বিদ্বেষী একজন মানুষ যদি আজকে এই ঝিনাইদহের যদি সদরের মধ্যে দাঁড়িয়ে কেউ যদি একটা হুঙ্কার দেয়, সবার পূর্বে লাঠি আর ফালা নিয়ে অনেকে খালি হাতে ছুটে যাবে। তাকায় দেখবেন এই যুবকরা সবার আগে চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবকদেরকে প্রয়োজন আছে ইসলামের স্বার্থে। যুবকেরা সবচাইতে বেশি নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করলাম, সেই কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াতে কারিমা নাজিল করেছি। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই আয়াতে কারিমা,
সর্বপ্রথম সূরার মধ্যে দিয়েছি। সূরার নামটা কি একটু বলেন তো ভাই দেখি। প্রথম সূরার নাম কি? কোরআনুল কারীম খুললেই যে সূরা প্রথম পাওয়া যায়, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সূরাটির নাম সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো ওপেন করা, খুলে দেওয়া। এই সূরাটির আরো একটি নাম আছে, সেই নামটি হলো উম্মুল কোরআন, কোরআনুল কারীমের মা। মা এমন একটি সূরাকে বলা হয় যেই সূরা থেকে সব কিছু উৎপন্ন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের সমস্ত সকল বিষয়গুলির নির্যাসকে একত্রিত করিয়া এই সূরাতুল ফাতিহার মধ্যে প্রবেশ করালেন। এটাকে সার অংশ করে কোরআনুল কারীমের প্রথমেই দিলেন। নবীজি বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ইমাম পড়ুক আর নিজে একা একা নামাজের মধ্যে দাঁড়ায়, আমাদের সবাইকে ফাতিহা সূরা পড়তেই হবে, তাছাড়া নামাজ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের এই 7টি আয়াত কি এমন গুরুত্বপূর্ণ, যেটা নামাজের মধ্যে না পড়লে পরে নামাজই বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন সেই সূরার প্রথম আয়াতটা আমি নাজিল করলাম, আমার সঙ্গে একটু জবান খুলে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম যে আয়াত নাযিল করলাম আলহামদু, সকল প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বলবে আমরা তো প্রশংসা করলাম, কার প্রশংসা করলাম? আল্লাহ পাক বললেন লিল্লাহি, তোমার রবের প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি প্রশ্ন করে আমাদের রব তিনি কে, সঙ্গে সঙ্গে জবাব হলো রব্বিল আলামিন, সারা পৃথিবীর পালনকর্তা, সারা পৃথিবীর সব মানুষের যত চাহিদাগুলি আছে যিনি পূরণ করেন তিনি হলেন আমাদের রব। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই রবের আরো দুই একটি গুণাবলী তোমরা বলবে। আর রহমান, তোমার রব হলো রহমান। রহমান এমন একজন দাতা দয়ালু, সারা পৃথিবীর জগতে কত মানুষ আছে সেই রহমানের নাফরমানি করে, কিন্তু এমন একজন রহমানের বান্দা তোমরা যে রহমান একটা সেকেন্ডের জন্য ও নাফরমানদের জন্য ওই সূর্যের আলো, তাদেরকেও সূর্যের আলো থেকে তাদেরকেও এক সেকেন্ডের জন্য বঞ্চিত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমান, আল্লাহ রহিম, তার দয়ার সীমা নাই। কথা বলেন ঠিক কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি। বনি ইসরাইলের একজন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছে 3টা ফরিয়াদ করতে চাই। জোরে বলেন কয়টা ফরিয়াদ? মনোযোগ আছে তো ভাই সবার? কষ্ট হচ্ছে খুব? আলহামদুলিল্লাহ। একজন যুবক আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমি তোমার কাছে 3টি ফরিয়াদ করি, তুমি দয়া করে আমার 3টা আরজিকে পূরণ করবে। 1 নম্বর আরজি হলো আল্লাহ তুমি আমাকে এমন একটি নির্জন এলাকায় নিয়ে যাও, যে নির্জন দ্বীপে আমি থাকলে পরে আমার তোমার সঙ্গে যে সম্পর্ক ইবাদতের, এই ইবাদতের মধ্যে কেউ কোনো বিঘ্নতা সৃষ্টি করবে না, এরকম একটি জায়গাতে তুমি আমাকে যাওয়ার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 নম্বরে সেই যুবক বলল আমি যেন মৃত্যুবরণ করি এমন অবস্থায়, যে অবস্থায় আমি তোমার সেজদায় লুটিয়ে আছি। ও যুবকেরা, একটা দিন কি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করেছো নাকি? একদিনও এই ধরনের দোয়া তোমরা করো নাই, আর কতদিন হলে পরে এই ধরনের দোয়া তোমাদের জবান থেকে বের হবে? কত যুবক আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়, আর কোনোদিন ফিরে আসার সুযোগ নাই। সুতরাং এখনই এই মুহূর্তে সুযোগ, হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে আলীর মতো নিজের জীবনটাকে সাজাও। কথা বলেন ঠিক কিনা? আলীর মতো জীবন যদি তুমি সাজিয়ে নিতে পারো, জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জোহরার মতো স্ত্রী তোমার নসিবের মধ্যে আসবে। পক্ষান্তরে জীবন যদি হয়
ফেরাউনের মতো, নমরুদের মতো, তাহলে জীবনের পরিণতিটা কত শেষ হবে, কত খারাপভাবে শেষ হবে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবচাইতে খারাপ স্ত্রী নিয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়েছে। ওই আবু লাহাবের মতো স্ত্রী কপালে জুটবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, যুবক 2 নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি করলো, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমি যেন সিজদার মধ্যে ইন্তেকাল করতে পারি। আল্লাহ পাক সেটাও কবুল করে নিলেন। 3 নম্বরে আমি যেন ইমানদার অবস্থায় দুনিয়ার জগৎ থেকে চলে যেতে পারি। আল্লাহ আমার এই 3টা ফরিয়াদ তুমি কবুল করো, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বনী ইসরাইলের যুবক 3টি ফরিয়াদ করলো। আল্লাহ পাক সমুদ্রের মাঝে একটি দ্বীপে তাকে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তাকে সেইখানে ছোট্ট একটি দ্বীপের মধ্যে থাকার ব্যবস্থা করলেন, ইবাদতের ব্যবস্থা করলেন। যুবক সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে বেড়ায়, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে। এরকমভাবে সে 1 নয় 2 নয় 400 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর রহমত কি জিনিস। আল্লাহ পাক যে রহমান, তিনি যে রহিম। এই যে রহমান এবং রহিম, তিনি কেন বলেছেন? আল্লাহ পাকের দয়া কত বেশি, একটু বোঝানোর জন্য বলতে চাই। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে শুরু করে দিল, কিন্তু সমুদ্রের মধ্যে লোনা পানি খাওয়ার প্রয়োজন হয়, পানি তো তেমন নাই। আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমাকে তো খাবার খেয়ে বাঁচতে হবে, দয়া করে আমাকে তুমি মিষ্টি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাথরের উপরে আঘাত করলো, পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতে থেকেছে। আল্লাহর বান্দা যতদিন জীবিত ছিল ওই পাথরের মধ্য থেকে ঝর্ণায় প্রবাহিত মিষ্টি পানি পান করে জীবন ধারণ করেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু পানি খেলে পরেই জীবন বাঁচবে না, অবশ্যই বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা শরীরের পুষ্টি যোগান দিতে ফল ফলাদির ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দাকে সেই সমুদ্রের মধ্যে ছোট্ট দ্বীপের ভিতরে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের ব্যবস্থাও করে দিলেন। আল্লাহর বান্দার সকাল সন্ধ্যা রোজা রাখি, সকালে সন্ধ্যায় সেহরি এবং ইফতার করে ফল দিয়ে আর পানি দিয়ে আল্লাহর বান্দা 1 নয় 2 নয় 400 বছর পর্যন্ত ইবাদতে লিপ্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার বান্দার যখন মৃত্যু হয়ে গেছে, বিশ্ব নবীজি সাহাবীদেরকে বলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ পাক বলবেন যে, বান্দারে তুমি যে 3টা দোয়া করেছিলে আমি কবুল করে নিয়েছি, বিধায় আমি আল্লাহ যে তোমাকে এই রহমতগুলি দিলাম, আজকেও আমি তোমাকে রহমত দিয়ে তোমার জীবনের আমল বা সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর রহমতে তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা কিছুটা তেরামো শুরু করলো, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, আয় আল্লাহ তাআলা আমি 1 নয় 2 নয় 400 বছর পর্যন্ত ইবাদত করেছি, রব্বুল আলামিন আমি তো ইবাদত কম করি নাই, সুতরাং তুমি আমাকে কেন তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে কেন জান্নাত দিয়ে দিবে? আমি তোমার বান্দা দীর্ঘদিন পরিশ্রম করে কষ্ট করে ইবাদত করেছি, আল্লাহ যদি মাফ করে দিতে চাও তাহলে আমার ইবাদতের বিনিময়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করতে চাইল রহমত দ্বারা। বান্দা বলল, আমি তো 400 বছর ইবাদত করেছি, আল্লাহ গুনার দিকে তাকাই নাই, এত কষ্ট করেছি, সুতরাং তুমি আমাকে আমার সে আমলের বিনিময়ে তো জান্নাত দিতে পারতে। সুবহানাল্লাহ বলবে না?